আজকে আমরা আলোচনা করব মোশন টুইনস এবং মোশন প্রিসেট নিয়ে, এবং এখানে আমরা শিখব মোশন টুইনস কি, এটা কিভাবে করতে হয়, এর কি কি সুবিধা অসুবিধা আছে, আর মোশন প্রিসেটের মধ্যে যেসব এলিমেন্টস গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে সেই অংশটি আমরা দেখব। ধরুন ব্যাপারটা যদি এরকম ঘটে যে আপনি একটা টেক্সট এখানে চমৎকার ভাবে অ্যানিমেট হচ্ছে, তো এই জায়গাটা আমরা মোশন টুইনস এবং মোশন প্রিসেট ইউজ করেছি। তো ঠিক আছে, দেখি সেগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে তৈরি করতে হয়। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এখানে আমি টেক্সটগুলো এরকম লিখে নিয়েছি। টেক্সট লেখা কিছুই না, আপনি জাস্ট কি প্রেস করে সে ধরুন একটা লেয়ারের উপর এরকম কিছু লিখবেন, বা এই জায়গাটা আপনি কিছু টাইপ করবেন। টাইপ করার পর এগুলো বিভিন্ন ফন্টে আমরা সাজিয়ে নিয়েছি। তো লেখার পরে আমরা যখন এখানে ডাবল ক্লিক করব, তখন এই যে প্রপার্টিজ আছে, প্রপার্টিতে গেলে আমি এরকম ফন্টস পেয়ে যাব। তারপরে হচ্ছে এর সাইজ কত, এর কি কালার দিয়েছি, আর সাথে যদি অন্য স্টাইল দিতে চাই সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এভাবে তিনটা টেক্সটে কিন্তু আমি একটা এই যে টেক্সট লেয়ার, এই টেক্সট লেয়ারে এভাবে লিখে নিয়েছি আলাদা আলাদা টেক্সট। তিনটা কিন্তু আলাদা আলাদা টেক্সট এখানে যেরকম লিখে নিয়েছি। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে এই টেক্সটটাকে তিনটা আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করা। যদি আমি টুইন মোশন তিনটাকে আলাদা আলাদা ভাবে বা আলাদা আলাদা স্টাইলে অ্যানিমেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই মোশন টুইনসটা ব্যবহার করব। তো প্রথম হচ্ছে আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি মডিফাইতে চলে যাব। মডিফাইতে গিয়ে টাইমলাইনে গিয়ে আমি এখানে অ্যাপ্লাই করব ডিস্ট্রিবিউট টু লেয়ার্স। আমার এই লেখাগুলোকে আমি আলাদা আলাদা লেয়ারে ডিস্ট্রিবিউট করে দেব। এই লেখাগুলোর যেই নাম আছে সেই অনুযায়ী এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং তিনটা লেয়ার। আর এর আগে আমাদের যে লেয়ারগুলো আছে, যেটা আমরা প্রিভিয়াস একটা ক্লাসে শিখেছিলাম, এই ভিডিওর যে প্লেলিস্ট গুলো আছে সেখানে এটা পেয়ে যাবেন, অথবা আমি প্রিভিয়াস ভিডিও লিংকসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ফাইলটা যেটা ইউজ করা হয়েছে এখানে, সেটা আমি ডেসক্রিপটিভ বক্সে দিয়ে দিব। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজে থেকে একটা তৈরি করে সেটার উপর মোশন তৈরি করবেন। তো ঠিক আছে, আমরা কাজটা শুরু করে দিই। এখন আমি লেয়ারে ভাগ করার পর এই যে আলাদা আলাদা লেয়ার, তো আমি প্রথম শিখবো এই যে ধরুন এটা 1 সেকেন্ড। হ্যাঁ, আমি চাইলে এটাকে যে এগুলো আমি বন্ধ করে দিই। হ্যাঁ, আমি এখানে ধরুন এইগুলো রাখবো না, ফ্রেমস গুলো রাখবো না, এক একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লেয়ারই তৈরি হচ্ছে। এটা কেন ফার্স্টে অনেকগুলো লেয়ার নিয়েছিল, সেটা হচ্ছিল এই যে আমার ভিতরে যে লেয়ার গুলো সেটা 1 সেকেন্ডের করা, সেইটার উপর বেস করে মূলত এই লেখাগুলো মানে সেম লাইনে এটা নিয়েছে। সো এটা থাকলে কোনো সমস্যা নেই, এটা অটোমেটিক্যালি আপনাকে ওই সিমিলার যতটুকু আছে ততটুকুর মধ্যে এটা তৈরি করবে। এখন ধরুন এই যে ফার্স্ট এই যে বার্থডে, যেটা এই যে লেয়ারটা বার্থডে, আমি এখানে ক্লিক করে আমি চলে যাব ক্রিয়েট মোশন টুইন। যখন আমি মোশন টুইন করব তখন এটা এরকম ইয়েলো কালার হয়ে যাবে পুরো লেয়ারটা। তারপরে প্রত্যেকটা অ্যানিমেশনের একটা বিগিন এন্ড এন্ড থাকে। ফার্স্ট ফ্রেমে আমার এটা এখানে আছে, ফাইনালি এটা এখানেই থাকবে। ঠিক আছে, তো ফাইনাল ফ্রেম যেটা এই যে এখানে আমি একটা কি ফ্রেম তৈরি করি, এখানে আমি রাইট বাটন দিব, এরপরে ইনসার্ট কি ফ্রেম। আমি চাইলে পজিশন, স্কেল, স্কিউ, রোটেশন, কালার, ফিল্টার, আমরা এই প্রত্যেকটা জিনিসেরই অ্যানিমেট করতে পারি আলাদা আলাদা। আবার যদি সবগুলোকে আমি একসাথে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি অল দিব এখানে। সো আমি অল দিলাম। এখন এই যে জিনিসটা আমার এরকম হলো, আমি চাচ্ছি এন্ডে এটা এখানেই থাকবে। তাহলে আমি প্রিভিয়াস ফ্রেমে চলে যাই। প্রিভিয়াস ফ্রেমে গিয়ে আমি শিফট চেপে লেখাটাকে সরিয়ে দেই এই যে সিনের বাইরে। এখন দেখুন এখানে একটা লাইট ব্লু লাইনের একটা লাইন তৈরি হয়েছে। আমি যদি এখানে যাই তখন আমি এটাকে এই অবস্থা দেবো যে এটা সিনের বাইরে থেকে এসে ফ্রেমে ঢুকে পড়লো। ইভেন আমি এটাকে যদি অ্যানিমেটও করাই এখান থেকে, তখন আমরা জিনিসটাকে এভাবে দেখতে পারবো। এই হচ্ছে মোশন টুইন। পরে আমরা দেখবো পরের যে লেয়ারটা, সেটা আমি এভাবে না করে আমি মোশন প্রিসেট ব্যবহার করব। ইনভিল কিছু জিনিস দিয়ে দেওয়া আছে যেটা আমরা এখান থেকে পেতে পারি। যদি এটা এখানে না থাকে আইকনটা, আপনারা এই যে উইন্ডো মেনুতে গিয়ে
এখানে যে মোশন প্রিসেট আছে, এই যে এটা দিলে আমার সেম জিনিসটাই আসবে। হ্যাঁ, আমি এটা অফ করে দিলে যেটা আসে, এখানে কিছু রেডিমেড আছে। যদি ধরুন এই যে আমি বাউন্সে ক্লিক করলাম, একটা অ্যানিমেশন এভাবে হবে, এরপরে 3D টাইপের হলে এরকম একটা বাউন্স করবে, এরপরে বাউন্স মুভ, এরপরে ফ্লাই, ব্লু বাটনস, এরকম একটা ইতে চলে যাবে। তো এইভাবে প্রচুর মোশন প্রিসেট আছে, জুম ইন, জুম আউট, ওয়েভ, এগুলো রেডিমেড। মানে অ্যানিমেশনসটা বা আমার অবজেক্টটা কিভাবে অ্যানিমেট করবে। আচ্ছা, আমরা আবার এই জিনিসটাকে আগের মতো শুরু করছি। যেমন প্রথমটাকে আমি এর ফ্রেমটা যেটা আমরা দেখলাম রিমুভ করে দিলাম। এখন ধরুন এখানে মোশনটা আমরা যেভাবে আছে, যেমন শুরুতে এটাকে আমি কি করি, এটার জায়গায় নিয়ে আসি। মানে আমরা তো একটা দেখলাম, এবার আমরা দেখবো মোশন প্রিসেট গুলো এখানে কিভাবে কাজ করে। তো প্রথমটা যেটা আসছি, সেটার জন্য আমি মোশন প্রিসেট নিব হচ্ছে এই যে ব্লার লেফট। হ্যাঁ, এটা লেফট থেকে রাইটের দিক থেকে আসবে। তো আমি যদি এখানে অ্যাপ্লাই করে দেই, তো আমরা যদি এটা দেখি যে এই যে এটা এই দিক থেকে এখানে চলে আসছে। ওকে, আবার আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমি এখানে প্রিসেটটা এইভাবে দেব না। আবার আমি চাচ্ছি যে এখানে ধরুন এই যে ফ্লাই আউট রাইট, এই যে এদিক থেকে রাইটের দিকে যাবে। আপনি যদি এটা দেখেন, ওকে করে দেন, তখন দেখেন এই যে এটা এদিক থেকে বাইরে চলে যাচ্ছে, মানে এন্ডে এটা বাইরে চলে যাচ্ছে। আমি ঠিক উল্টাটা করব, আমি এটা বাইরে থেকে ভিতরে আনবো। ঠিক আছে, আমরা জিনিসগুলো বাইরে থেকে ভিতরে নিয়ে আসবো। তো আমাদেরকে ওই ধরনের প্রিসেটটা অ্যাপ্লাই করতে হবে। তো সেটা আগে সবগুলো দেখে নেবেন যে কোনটা। যেমন এটা কি করে, উপর থেকে নিচে করে। তো আপনার লেখাটা যদি উপরে থাকে, সেখান থেকে সে নিচে নিয়ে আসবে। আর যদি নিচে থাকে, ঠিক উল্টা কাজটা করবে। আবার যেমন এটা টপ আউট, নিচ থেকে এটা এভাবে চলে যাচ্ছে। আবার ফ্লাই ইন টপ, মানে উপর থেকে নিচে নামছে। যেমন ধরুন এই যে ইস্ট যেটা আছে, এটাকে যদি আমি ফ্লাই ইন টপ করে দেই, এই যে উপর থেকে নিচে নামবে। আমি যদি অ্যাপ্লাই করে দেই, তখন দেখুন ওটা কি হচ্ছে, এটা এই যে উপর থেকে নিচে যাচ্ছে, যেহেতু আমার লেখাটা এখানে আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই প্রিসেট গুলো করার আগে আমরা এগুলোর পজিশন সেট করে নিব। এগুলোর একটা ডিফল্ট পজিশনটা আমরা সেট করে নিব। যেমন ধরুন এটা আছে আমার এখানে, আমি এটাকে কি করব, সিন থেকে বাইরে নিয়ে রাখবো। আবার এটাকে আমি কি করব, এখান থেকে সিনের বাইরে নিয়ে নিব। ধরুন এটা এরকম বাইরে আছে, আর ঠিক এটাকে আমি কি করব, এভাবে করে সিনের বাইরে নিয়ে যাব। ঠিক আছে, তো বাট আমরা যখন এখানে কাজটা করব, প্রথমে আমি যেমন এইটা নামবে, বা আমি ফার্স্টে এটাকে নামাতে পারি। ইটস আপ টু ইউ, এটা ডিপেন্ড করে আমি কিভাবে জিনিসটা নামাবো। তো এখানে আছে ফ্লাই আউট রাইট, মানে রাইটের দিকে আসবে। আপনি যদি এভাবে দেন, তখন দেখুন ও কি করে, এখান থেকে ওই দিকে যাবে। আপনি কিন্তু এটা ওকে করে দিলেন, ঠিক এটা ওই দিক থেকে এদিকে যাবে। আমি সেটা চাচ্ছি না, মানে আমার পজিশন থেকে তখন এটা হবে ফ্লাই আউট লেফট। আমি যেটা করব, এই যে ফ্লাই আউট লেফট করবো এটাকে, তাহলে আমি দিব এটা অ্যাপ্লাই। তাহলে দেখুন ও যেখানে আছে, ঠিক ওই পজিশন থেকে ও লেফটের দিকে মুভ করবে। তাহলে আমার ওর এটাকে এখানে রাখবো, আর এখানে এসে এই যে এখানে যে কি পয়েন্টটা আছে, এই জায়গায় এসে এটাকে আমি একটু ভিতরের দিকে টেনে দিতে পারি আমার সুবিধার জন্য। কারণ ওর লিমিটেশন একটা নির্দিষ্ট জায়গা আছে, ওর বেশি কিন্তু রেডিমেড করে না। ঠিক আছে, ঠিক একইভাবে এটাকে আমি আগে করব। আগে করার পর আমি এটাকে দিব হচ্ছে এই যে টপ, উপর থেকে নিচে নামবে। যেহেতু আমার ওটা উপরে আছে, তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিব। ওকে, তাহলে ও এটা কি নিচে নামলো, এই যে ধরুন এই যেটা এখানে নিচে নামলো। ঠিক আছে, আবার একইভাবে ইওর যেটা আছে, সেটা নিচ থেকে উপর উঠবে। তো সেটাকে আমরা করব, এই যে নিচ থেকে উপর উঠছে, আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। ওকে, এখন এটা এন্ড পয়েন্টটা হচ্ছে এটা, এই যে এইভাবে লেখাটা চলে আসে। আমরা যেটা করতে পারি, যেমন ধরুন এই যে এটা এই কি পয়েন্টারে এখানেই থাকবে, আর এই যে পরে যে এন্ড পয়েন্টটা আছে, এটাকে শিপ ধরে আমাদের মতো করে একটু এগিয়ে নিলাম, ঠিক এর কাছাকাছি নিয়ে আসলাম। আর এই প্রথম যেটা আছে, সেটাকে আমি একটু টেনে আর একটু ভিতরের দিকে নিয়ে আসলাম, যেন একটা সুন্দর স্টাইল হয়। এখন যদি আমরা জিনিসটা দেখি, যেমন শুরুতে জিনিসটা আছে, ওকে, একটা একটা করে ঢুকলো, এভাবে অ্যানিমেশনটা ক্রিয়েট হলো। বাট এটা আমি যদি এখানে চালাই, জাস্ট প্লে দিলাম, এই যে জিনিসটা আসলো। এখন লম্বা সময় থেকে আসে, যার জন্য আপনি স্লো দেখছেন। ঠিক আছে, আমরা যদি এটাকে নিয়ে আসি, এগুলো সিমিলার আছে। আবার যদি ধরুন এটাকে একটু বেশি সময় আমি ডিলে করাতে চাই, ধরুন আরো স্লো করাতে চাই, আমি 2 সেকেন্ডে গিয়ে এই ধরুন এখানে গিয়ে সবগুলোকে যে কটা ফ্রেম আছে আমার, এটা দরকার আমরা উপরে তুলে নিব, এ পর্যন্ত শিফট চেপে সিলেক্ট করে নিব। করার পর F5 প্রেস করলে এখানে কি ফ্রেমস তৈরি হয়ে যাবে। তখন দেখবেন এই অংশটা ডিলে থাকবে। হ্যাঁ, তো আমরা এটাকে যে প্লে দিলাম, এই যে এরপরে এই অংশটা এখানে ডিলে, মানে ওয়েট করবে, পরবর্তীতে
মানে যদি কোনো আমরা এনিমেট করাতে চাই যে এই পর্যন্ত জিনিসটা আসবে। এই হচ্ছে আমাদের আজকের মোশন টুইনস এন্ড মোশন প্রিসেট। আশা করি বুঝতে পেরেছেন। তো নিজেরা এভাবে, এটা শুধু নট অনলি টেক্সট, আপনি যে কোনো অবজেক্ট দিয়েও এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন। একটা হচ্ছে নিজে মোশনস তৈরি করবেন স্টার্টিং এন্ড এন্ড পয়েন্টে, যেটা শুরুতে দেখিয়েছিলাম। আরেকটা হচ্ছে প্রিসেট ইউজ করে আপনি আরো মজার মজার কাজ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ফিউচারে আমাদের আরো মোশন আসছে, সেটার অপেক্ষায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।